দেখো, ফের দুর্ঘটনা কিন্তু নিউ টাউনে ঘটলো। গতকাল বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। তোমাকে এটা ঘটনাটা গতকাল মানে সোমবার ঘটেছে, বিকেলবেলা দিকে ঘটেছে। ইকো পার্কের যে 1 নম্বর গেট রয়েছে সেই 1 নম্বর গেটের কাছে ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে মৃত যে সাইকেল আরোহী ছিলেন তার নাম হরিচরণ দাস, 55 বছর বয়স। এবং সামগ্রিকভাবে তুমি যে যদি রেকর্ডগুলো দেখো, যে ইকো পার্কের সামনে যে বিশ্ব বাংলা গেটের সামনে যে দুর্ঘটনা সেটা কিন্তু আকছাড় ঘটে চলেছে। তারপরও কিন্তু বাইক চালকরা সতর্ক হচ্ছে না, এবং যেটা দেখা যাচ্ছে যে অত্যন্ত অত্যন্ত গতিতে চলা বাইকের গতি কিন্তু এই দুর্ঘটনার অন্যতম কারণ। পুলিশ যেটা জানিয়েছে, মৃত যে সাইকেল আরোহী তার নাম হরিচরণ দাস, 55 বছর বয়স, এবং ওই দুর্ঘটনায় বাইক চালক এবং 2 তরুণীও জখম হয়েছেন। এবং বাইক চালক এবং এক তরুণী হাসপাতালে কিন্তু এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। গত 2 সপ্তাহে মানে এই নিয়ে গত 2 সপ্তাহে পরপর 3 জনে কিন্তু মৃত্যু হয়েছে এই বিশ্ব বাংলা গেটের সামনে। যেটা একটা বাইক চালকে মানে পুলিশ সূত্রে যেটা আরও জানা গিয়েছে যে একটি বাইকে 3 জন ছিলেন, একজন যুবক বাইকটা চালাচ্ছিলেন, পেছনে বসেছিলেন 2 জন তরুণী। প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন তাদের কারোরই মাথায় কিন্তু হেলমেট ছিল না, এবং বাইকটি আকাঙ্ক্ষার দিক থেকে বিশ্ব বাংলা গেটের দিকে যাচ্ছিল। সার্ভিস রোড দিয়েই সাইকেল নিয়ে যাচ্ছিলেন হরিচরণ বাবু। সেই সময় বেপরোয়া বাইকটি কিন্তু নিয়ন্ত্রণ রাখতে না পেরে সাইকেল আরোহীকে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন প্রত্যেকে। এবং দুর্ঘটনাস্থলেই কিন্তু সাইকেল আরোহী হরিচরণ বাবুর মৃত্যু হয়েছে, এবং বাইক চালক যারা ছিলেন তারাও গুরুতর জখম হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তোমাকে যেটা বলে রাখা ভালো যে বিশ্ব বাংলা গেট এবং এই যে ইকো পার্কের সামনে আকছাড় যে দুর্ঘটনা ঘটছে, সেই দুর্ঘটনার পরও কিন্তু যারা বাইক চালক তারা কিন্তু সতর্ক হচ্ছে না। অত্যন্ত তীব্র গতি এই সময় বাইক চালিয়ে নিয়ে যায় মধ্যরাতে। যত রাত বাড়ে তত কিন্তু সল্টলেকের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে কিন্তু অত্যন্ত গতির যেন খেলা চলে এই বাইক আরোহীদের মধ্যে। ফলে আকছাড় কিন্তু দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে, তারপরও কিন্তু সতর্ক হচ্ছে না এই সব বাইক চালকরা। ফলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠছে যে প্রশাসন কতটা নজরদারি করবে। প্রশাসনের নজর এড়িয়ে এই সব বাইক চালকরা, স্বাভাবিকভাবে তোমাকে একটা কথা বলে রাখি, এই সব বাইক চালকদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে অনেকে প্রাপ্তবয়স্ক নয়, ফলে তাদের কিন্তু লাইসেন্সও নেই। ফলে তারা অত্যন্ত তীব্র গতি এই কারণে বাইক চালায় মধ্যরাতে, যে যদি তীব্র গতির জোরে বাইক চালায় তাহলে হয়তো সার্জেন্টরা বা যারা পুলিশ প্রশাসন রয়েছে তারা ধরতে পারবে না, নাগালে পাবে না। তার ফলে তীব্র গতির বাইক চালিয়ে নিয়ে যায়, এবং যার ফলে কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারে না, এবং যার ফলে কিন্তু দুর্ঘটনা কবলে পড়তে হয়। স্বাভাবিকভাবে গতকাল সোমবার সেটাও কিন্তু একটা দুর্ঘটনার কবলেই পড়ল বাইক চালক এবং 2 তরুণী সহ যে একজন যুবক যে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু সজোরে গিয়ে সেই সাইকেল আরোহীকে ধাক্কা মারে, এবং ঘটনাস্থলে কিন্তু 55 বছর বয়সী হরিচরণ বাবুর কিন্তু মৃত্যু হয়। স্বাভাবিকভাবে আবারও প্রশ্ন উঠছে যে কবে সতর্ক হবে এইসব বাইক চালকরা।